গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো আমরা গাড়ির মধ্যে বসে আছি রেডি হয়ে, দেখে বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি ভান? জোরে বলো। দিয়ার বাড়ি। হ্যাঁ, আমরা যাচ্ছি ইভানের দিয়ার বাড়ি, মানে আমার বাড়ি কৃষ্ণনগর। তো ব্লগ করবো ভাবিনি এখনো, দেখি ট্রাই করি। আর এখন অভি এখনো তাড়াটাল্লা দিয়ে আসছে, আমরা গাড়িতে ওয়েট করছি, রেডি হয়ে গেছে আমরা। গুড মর্নিং বলো। হ্যালো, টাটা। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা তো এতক্ষণে বুঝেই গেলে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, অনেক দিন পর আমি যাচ্ছি বাড়ি। আমার কাছে আমি যখনই বাড়ি যাই না কেন, সেটা অনেক দিন পর বলেই মনে হয়। আর আমাদের এই কোয়ার্টার, এই পাড়া আর এই পরিবেশ ইভান কয়েকদিন মিস করতে চলেছে। তো অসুবিধা নেই, ইভান ওখানে বেশ মজাই করে, একটু পাপাকে মিস করে যদিও। আর এই যে আমি আর ইভান এখানে টুকি দিচ্ছি, আর ওদিকে অভিষেক আসছে গুটি গুটি পায়ে গাড়ির কাগজ নিয়ে। কাগজপত্র তো একদম জায়গায় রাখতেই হবে। আমাদের বেরোনোর সময় অভিষেকের ডিউটিটা থাকে তাড়ালা দেওয়া আর কি। আমি ইভানকে নিয়ে এদিকে গাড়িতে একটু বসে আছি, আর ওদিকে অভিষেক একেবারে ডকুমেন্টসটা নিয়ে চলে এলো। ডকুমেন্টস থাকলে একটা আলাদাই কনফিডেন্স আসে নিজেদের মধ্যে, যদি দরকার লাগে আমরা শো করতে পারবো। আর এই যে এখন অভিষেক এখন বসে পড়েছে তার ড্রাইভার সিটে। তো আমরা এখনই রওনা দেব। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। আমাদের লং ড্রাইভের প্লাগলামি আর বক বক তোমরা আজকে শুনতে পাবে। জয় শিব শম্ভু। আর মিউজিক সিস্টেমে বাজছে লাকি আলি। আমাদের কোয়ার্টার সংলগ্ন এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো, যারা আমাদের ব্লগ দেখে থাকবে তারা তো অবশ্যই চিনবে। তো আমরা আস্তে আস্তে চলেছি। ওয়েদারটা এখনও বেশ ভালোই আছে, একদম মেঘলা মেঘলা আছে আর বেশ ভালো। তো আমরা এখন আসানসোলের চিত্রা মোড় থেকে চলে যাচ্ছি ভগৎ সিং মোড়ের দিকে। তো সোজা আমরা একেবারে হাইওয়েতে উঠবো, এটাই শর্ট রুট হয়, না হলে আবার বাজারের মধ্যে দিয়ে যেতে হয়। বাজছে 9:23 আর আমরা উঠেছি এখন আসানসোল টু বর্ধমান NH2 হাইওয়ে। চলো দেখি কতক্ষণে পৌঁছই। ছানা পোনা নিয়ে একটু দেরি হয়ে গেছে, আমাদের দেরি হতেই থাকে, ওটা কোনো ব্যাপার নাই। আমরা হাইওয়েতে উঠে গেছি। হাইওয়েতে উঠেও দেখলাম বেশ এই দিকটা মেঘলা মেঘলা। মনে তো ফুর্তির প্রাণ গড়ের মাঠ, তার কারণ অনেকটা জার্নি, আর এরকম ওয়েদার থাকলে তো ভীষণ ভালোভাবে রাস্তাটা কেটে যাবে। তো সেটাই আমি ভাবছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রাকটা, ইভানের মোস্ট ফেভারিট। কি যে মজা পায় ওটা দেখে। আসানসোল থেকে বর্ধমান যেতে প্রায় 3 ঘন্টা লাগে। যেহেতু আমরা একটু আস্তে আস্তে যাই, সেই কারণে এইটুকু সময় তো লেগেই যায়। অনেকগুলো কি দেখেছি ডিগার জেসিবি, কিন্তু মাম্মা ভুলে গেছে কোনটা ডিগার আর কোনটা জেসিবি, তাই ইভান মনে করে দিচ্ছে। বলো ইভান, কেমন করে জেসিবি? হাতে তোলো। হ্যাঁ, এটা কি জেসিবি? কেমন করে তোলে? আচ্ছা, আর ডিগার? ও আচ্ছা, ইভানের হাত সবসময় ডিগার ফেভারিট। এইদিকে দেখো, কতগুলো চাকা। আসানসোল থেকে বর্ধমান যেতে বেশি সময় লাগে না, মানে এই 4 লেন যে করা আছে এটা তো NH2, সেই কারণে ভীষণ তাড়াতাড়ি একটু পৌঁছে যাওয়া যায়। অন্তত কৃষ্ণনগর থেকে, মানে বর্ধমান থেকে কৃষ্ণনগর যেতে একটু সময় লাগে। একটু হাতের সময় বেশি থাকলে ভালো হয়, কারণ ওটা ওয়ান ওয়ে রাস্তা, সেই কারণেই আস্তে আস্তে চালাতে হয়। আমি পুরো রেড একদম, আর এই সামনে অবস্থা চলছে। আমায় দেখাচ্ছে 103 কিমি, টাইম প্রথমে 1:32 দেখাচ্ছিল, এখন 1:41। চলো জ্যামে আটকে, আমরা জ্যামে আটকে ইভান হচ্ছে বোর। কখন চলবে? কখন কি বলবে? চলো মা। জ্যাম জ্যাম, চলো চিৎকার করি মা, বলো। আর এই যে আমার ছানা 2 মিনিট অন্তর অন্তর দিয়া কোথায়, দিয়ার বাড়িটা খুঁজে পাচ্ছি না তো। আর আমরা আটকে গেছি জ্যামে, আর আমাদের পেয়েছে প্রচন্ড খিদে, বাট এখন উপায় নেই কিছু। আর এমনি খালি আড়িমুড়ি ছাড়ছেন, আর আমার গায়ে আড়িমুড়ি দিয়ে দিচ্ছে। ঘুম পেয়ে যাবেন আমার। আর ওই হাত গুটিয়ে বসে আছে, কারণ এখন জ্যাম একটু করে এগোচ্ছে আর আমরাও এগোচ্ছি। এখন আমরা আছি একটা পুরসা গলসি বলে একটা জায়গা, গলসি একটা গ্রাম, পূর্ব বর্ধমান। এই যে পশ্চিম বর্ধমান ছেড়ে আমরা পূর্ব বর্ধমান এন্টার করে গেছি। আর এই যে রাস্তার চারিদিকে দেওয়াল দেখছি, আর এই জ্যাম। কি কি কারণে এরকম জ্যাম জানি না, এখানটায় সাধারণত জ্যাম হয় না।
কনস্ট্রাকশন এটা ব্রিজ খুব ভালো। কিছু বলবে তুমি? তুমি কি কিছু বলতে চাও? ইভান আসছে মামার কাণ্ড দেখে। নাহলে তো আমরা বোর হয়ে যাবো এরকম ভাবে, তাই না? আমাদের নেটওয়ার্ক ওরকম আটকে গেছে। আর এই যে ইমান আমার ক্যামেরাম্যান, আর আমরা এখন উঠাবো একটা কিটক্যাট। ব্যাগের মধ্যে একটা কিটক্যাট ছিল, তাই আমরা খাচ্ছি। ইভান তুমি ফোনটা ধরে থাকো, আমি তোমায় চকলেটটা খুলে দিচ্ছি। আমরা তিনজনে শেয়ার করে খাবো, ওকে? না ধরে থাকো, দেখো আমরা চকলেট ইয়ে করছি। চকলেট রাখছে ওই দেখো, দেখাও নাহলে কি করে হবে। ধরো ধরো, আমি এখানে ভাঙবো। এটা যাবে ইভানের মুখে, এটা যাবে মাম্মার মুখে। বাবাকেও দিয়ে দেবো। ক্যামেরাটা ঘোরাও বাবাকে। বল আমি দিয়ে দিচ্ছিলাম, বুঝছো কেন? এখানে আমি তো চকলেট খাই না, আমরা তো খাই না, তাই না? যখনই খাই আমরা শেয়ার করে খাই। রোড রোলার। চলো আমাদের জ্যাম একটু কেটেছে। এই যে আমাদের জ্যাম কেটে গেছে, আর ওইদিকে হচ্ছে কনস্ট্রাকশন। রোড রোলার আসছে ইভানের ফেভারিট। রাস্তায় জ্যাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। ইভান এইসব দেখতে ভীষণ ভীষণ ভালোবাসে, আর রাস্তাতে ইভান প্রচন্ড অনেক কিছু দেখতে পাই। প্রচন্ড না, অনেক কিছু দেখতে। এর ফেভারিট ডিগার, সবসময় হাতটা ইভানের টাকাশ টাকাশ করে, তাই না? ইভানের হ্যাপিনেস হ্যাপিনেস। ওই সামনে দেখ, সামনেটা দেখ, সামনে কি আছে? এই দেখ কি আছে, এটা কি জামটাক না, এই যে এই জন্যই জ্যাম। এই দেখে দেখি দেখ জেসিবি। ইভানের এই সমস্ত ভীষণ পছন্দ, কনস্ট্রাকশনের জিনিসপত্র। ইভান এইসব দেখতে ভালোবাসে, তাই আমাকেও ক্যাপচার করতে হয় যাতে পরে ইভান একটু দেখতে পারে। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখো। বলো কি হচ্ছে? কনস্ট্রাকশন। ইভান কত কিছু জানে, তাই না? হ্যাঁ ডিগার। এইসব দিকতেই আমরা পৌঁছে যাব আশা করছি। তো চলো পরে আবার ব্লগ করবো, আগে বর্ধমান পৌঁছই। টাটা। ফাইনালি অনেক বকবক আর আমাদের দুষ্টুমি দেখেছো তো নিশ্চয়ই তোমরা। তো আমরা এখন পৌঁছে গেছি বর্ধমানে। ফাইনালি বর্ধমান আসলে যেন মনে হয় অনেকটাই কাছে চলে এসেছি বাড়ির। তো এখন আমরা ফ্লাইওভার দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাটোয়া রোড, ওটা কাটোয়া লেখা আছে। তো আমরা ওটা সোজাই যাব, ওখান থেকে কৃষ্ণনগর বিভাজন হয়ে যাবে। তো ভারী মজা আমাদের এখন। আমরা পৌঁছে গেছি বর্ধমান থেকে দেওয়ানদিঘি। তো দেওয়ানদিঘির এখানে একটুখানি দাঁড়িয়েছি। দাঁড়াও তোমার একটা জিনিস দেখা। এই যে আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমাদের বাড়িতে 73 কিমি। হ্যাঁ বুঝতেই পারছো অবস্থাটা কি হচ্ছে। গাড়ির মধ্যে বসে আছি, ভীষণ গরম লাগছে, কারণ অভিষেক গাড়ি লক করে গেছে। এসি চলবে না, গাড়ি অন হলে তবেই চলবে। আর এই যে ইভান এখানে খুটখুট খুটখুট করে যাচ্ছে। ইভানের জন্য কিছু ফল টল আনা হচ্ছে। ইভানের খিদে পেয়ে গেছে। এখন বাজছে প্রায়, ইভান কটা বাজছে বাবা? প্রায় দেখি দাঁড়াও, এখন বাজছে প্রায় 12:25। এখনো 2 ঘন্টা মোটামুটি লাগবে। দেখা যাক কখন পৌঁছই। এতক্ষণ ওয়েদারটা ঠিকই ছিল, এখন হঠাৎ করে এত রোদ উঠে গেছে যে কি বলি। আমরাও কিছু খাইনি, এবার কিছু খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আজকে অভিষেকের ডিউটি ছিল, একটু ভুলও হয়েছে কিছু কিনে রাখা, আর এই আর কি। আর ইভান সোনা এখানে বোর হচ্ছে, কিছু করার নেই। অভি চলে এসেছে, কোথা দিয়ে আসছে? হ্যাঁ কি করবো, লক করে চলে গেছে। কি এনেছে? কলা, পেয়ারা। এসো এসো ভেতরে এসো।
ইভানকে সকালে ছাতু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য একটু নিয়ে নিয়েছি পেয়ারা, আর আমাদের জন্য একটু মিষ্টি। তো এর ভাগ ইভানকেও একটু দেওয়া হবে। আর ইভান একটা অলরেডি কলা খেয়েছে, সেই কারণে আমরা একটু ভুড়ি ভোজ করে নিলাম। তারপরে ব্যাস রওনা দিয়ে দিলাম। চারিদিকে সবুজ আর যে জামাই আমাদের যাচ্ছে ষষ্ঠী করতে। জামাই শ্বশুর বাড়ি একটা লং ড্রাইভ, আলাদা করে আর লং ড্রাইভে যেতে হবে না, এমন জায়গায় শ্বশুর বাড়ি বানিয়েছে। চলো। কাল তো ষষ্ঠী, তোমরা জানোই। আমরা যেদিনকে আসছি তারপরের দিনই ষষ্ঠী ছিল। তো আসার পথে একটা বাজার পড়ে, সেখানে বেশ কত সুন্দর ফল মূল বিক্রি হচ্ছে, যেটা হয় আর কি। আর কত যে তাল গাছ আছে এখানে, আর খেজুর গাছও। সেখানে অনেক অনেক তাল খেজুর হয়েছে, দেখেই একদম লোভ লাগছে। মনে হচ্ছে যেন এক ছড়া পেরে নিই। কী যে ভালো লাগছিল দেখতে, কি বলবো। বাজার দেখলেই বোঝা যায় যে কোনো উৎসব এসে গেছে। আর আকাশটা দেখো কি দারুণ, পেঁজা পেঁজা তুলো। এরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে, যদি না গরমটা ভীষণভাবে না পড়ে। দিয়া কি দেখবে? ইভান আর আমার বাবা চালাচ্ছে। তারপর দিয়া কি বলবে ইভানকে? আচ্ছা আচ্ছা। আর কি বলে দিয়া ইভানকে? দিয়া ইভানকে কি বলে ডাকে? মোয়া। আর দাদু বলে। তাই রাস্তাটা কি যে ভালো লাগছে। বাঁকুড়া আর বর্ধমানের ছেলে কোথায় কাছাকাছি বিয়ে করবে তা না, বিয়ে করেছে কোথায়? নদিয়া আর সদরে। বাপরে বাপ, আর পাইনি শ্বশুর বাড়ি করার মতো। হ্যাঁ, নিয়ে এবার চালিয়ে চল। চলতেই থাকো চলতেই থাকো, লং ড্রাইভ আমাদের চলতেই থাকো। কাছাকাছি করলে ভালো হতো বলো। আমরা লং ড্রাইভে যাচ্ছি নিজের বাড়িতে। তো কি করব, একটু বকবক তো করতেই হবে, না হলে ইভান সোনা আর অভিষেক দুজনেই বোর হয়ে যাবে। কত আর গান শোনা যায়। আর মাঝে মাঝে তো নেটওয়ার্কও ভীষণ প্রবলেম করছিল, সেই কারণে আর আমরা বকবক বকবক করছিলাম। কি করব। এই যে এখন কৃষ্ণনগরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এদিকে ইভানের পেয়ে গেছিল ঘুম। কি করে বেচারাকে আমি রাখি, তাই বাধ্য হয়ে একটা চিপস কিনে একটু একটু মুখে দিচ্ছি আর এই গান টান শুনছি। তো এইভাবেই আমাদের জার্নি। তো এখনও দেখো বেশি সময় দেখাচ্ছে না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। যদি না জ্যাম পাই 40 মিনিটের মধ্যে তো বাড়ি পৌঁছে যাব। এই যে বাড়ি ফেরার আনন্দ একটা আলাদাই অনুভূতি। আর ওই যে দেখতে পাচ্ছ নবদ্বীপের আমাদের গৌরাঙ্গ সেতু। তো এখানে আবার একটা সতর্কীকরণ দেওয়া আছে যে গাড়ির স্পিড যেন 15 কিমির বেশি না থাকে। তো এই গৌরাঙ্গ সেতু দেখতে দেখতেই পৌঁছে যাব। আমরা গঙ্গা পারাবো। গঙ্গা আবার গঙ্গা কাছে কেন? কেন? হ্যালো, কতটা গঙ্গা দেখাতে পাচ্ছি জানি না ওইদিকেই, কারণ গাড়িতে আছি অনেকটাই নিচু। গঙ্গাটা এই যে ব্রিজটা পার হচ্ছি, এটা পার হলেই মনে হয় বাড়ি চলে এসেছি। ওই পারেই দৌড়ে দৌড়েই চলে যাব। জিপটা নিয়েছো? ভগবানের অশেষ কৃপা যে আমরা নবদ্বীপ রেলগেটের ওখানে জ্যাম পাইনি, না হলে আরও অনেকটা সময় লাগতো। এদিকে ইভান সোনার খিদে পেয়ে যাচ্ছে। আর এই যে ফাইনালি আমরা এন্টার করে গেলাম কৃষ্ণনগর আমার শহরে। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমার শহর। যেখানেই থাকি না কেন বাড়ি ফেরার আলাদাই আনন্দ। কাজের সূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, দূরদেশে হোক, এমনিই হোক, অমনিই হোক।
আমরা যেদিকে যাচ্ছি গাছগাছালির ভরা এই রাস্তাটা আমার খুব প্রিয়। এই রাস্তাটা আবার পিছন দিকে গেলে আমার কলেজ পড়ে, কৃষ্ণনগর ওমেন্স কলেজ। আর এটা হলো সার্কিট হাউস ডান। সরকারের বিভিন্ন কর্মসূচি যেখানে হয়ে থাকে, সব সদর শহরেই একটা সার্কিট হাউস থাকে। তো পাড়ার মধ্যে ঢুকে গেছি আমরা, ভীষণ এখন এক্সাইটেড, মনে হচ্ছে দৌড় দিই। আর বাঁদিকে হলো আমার প্রাইমারি স্কুল, রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষায়তন। তার পাশেই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। এটা এখন বেলুর মঠের অন্তর্গত। আর এই রাস্তাটা দিয়েই আমি রোজ স্কুল যেতাম, মানে প্রাইমারি স্কুল আমার। আর গোলুরও স্কুল হচ্ছে এই দিকের। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ওদের স্কুলে ধাক্কা হবে আর কি। আর এই যে গলিটা দেখছো, এইটা দিয়ে গেলে আমার বাড়ি জাস্ট 5 মিনিট। কিন্তু এইখান দিয়ে আমরা যাব না, তার কারণ আমাদের গাড়িটা বেশ চওড়া, আর অভিষেকের যেহেতু নতুন হাত, তো ওই গলি দিয়ে আমরা যেতে সাহস পাই না। বজরংবলীরা আমরা চলে এসেছি, জয় জয় বজরংবলী। তোমার বজরংবলী দেখলে? আরে বলি বাবা, বজরংবলীরও ইচ্ছা ছিল তাকে দর্শন করে যাই। আর এখানে আমাদের মালাপাড়ার জলেশ্বরী মাতাকেও দর্শন করা হয়ে গেল। এইটা সারা বছর থাকে, পুজোর সময় লাগানো। আর এই যে আমার ছোট্টবেলার খেলার মাঠ, তো পাড়াতে এন্টার করে গেছি। একটু সোজা গেলেই একদম পৌঁছে যাব। আর ইভান সোনা একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই অনেক বক বক করে তাকে রাখতে হয়েছে। হ্যালো, আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ বেটা, গরুটা আটকে গেছিল। হ্যাঁ, এখানে শিব ঠাকুর আছে, ইভান একটু দেখে নেবে। নমো 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 নমো। আর এই পাপা কবি ড্রাইভিং স্কিল এখানে এসে একদম জবরদস্ত হয়ে গেছে, আলাদাই লেভেল। এই ড্যাং 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 ড্যাং, গো জামাই এসেছে, গো জামাই এসেছে। ঘন্টু বাবা, কে? চলো আমরা উঠে পড়ছি গাড়িতে, বাড়ি এসে গেছি। দিয়া আমাদের ঘুম পাচ্ছে, শিগগিরই নিয়ে নাও। দাঁড়াও, খোলো, গেট খোলো গো। মা ঘুম পেয়ে যাচ্ছে, শিগগিরই নাও। ওমা এদিকে দেখো, এই খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। যাও যাও, এই কলিং বেল বাজি নাও, কলিং বেল বাজি নাও। যাও যাও, কাকে দেবে? দিতে বললাম, থ্যাংক ইউ। ইভানকে তার দিয়ার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি, মা স্নান টান করিয়ে দেবে। আর আমিও লাগেজগুলো বার করে নিচ্ছি চটপট, তারপর স্নান টান করে খেয়ে নেব। ভীষণ খিদে পেয়েছে। তো এই ছিল আমার বাড়ি ফেরার গল্প আজকের মতো। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, ভালো।